ভাবুন তো, আগামী নির্বাচনের পর বাংলাদেশের একটি বড় পরিবর্তন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এসেছে। প্রশ্ন হলো, দেশের চিত্র তখন কেমন হবে? প্রথমে আসি অর্থনীতির কথায়। জামায়াত দীর্ঘদিন ধরে বলে এসেছে তারা সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থায় আসবে বড় ধরনের সংস্কার। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে, বিনিয়োগ বাড়বে হালাল খাতে, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য থাকবে সুদবিহীন ঋণ। এর ফলে গ্রামের অর্থনীতি চাঙ্গা হতে পারে। তবে সমালোচকরা বলেছেন, হঠাৎ করে সুদমুক্ত অর্থনীতি চালু করা বাস্তবে কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন। শিক্ষা ব্যবস্থায়ও আসতে পারে বড় ধরনের পরিবর্তন। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো হবে, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের ওপর জোর দেওয়া হবে। অনেকের মতে এটি সমাজের শৃঙ্খলা বাড়াবে, অপরাধ কমাবে। তবে অন্যদিকে অনেকে আশঙ্কা করছেন, এতে কি বিজ্ঞান ও আধুনিক শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হবে? বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ। জামায়াতের অগ্রাধিকার থাকবে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক দৃঢ় করা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাড়তে পারে বিনিয়োগ ও শ্রমবাজারের সুযোগ। তবে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা হবে বড় চ্যালেঞ্জ। জামায়াত ক্ষমতায় এলে ইসলামী সংস্কৃতি, পোশাক ও সামাজিক নিয়মকানুনে বাড়বে গুরুত্ব। অনেকেই বলবেন এটি নৈতিকতা ফিরিয়ে আনবে, আবার অন্যরা বলবেন এটি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। মা বোনদের কি হবে? 1.5 মণ ওজনের থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না? প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাজনীতি কেমন হবে? জামায়াত যদি সত্যি দুর্নীতি দমন, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে পারে, তবে দেশ নতুন দিগন্তে পা রাখতে পারে। কিন্তু যদি ক্ষমতার অপব্যবহার হয়, তবে জনগণের আস্থা নষ্ট হবে দ্রুত। সবশেষে বলা যায়, জামায়াত ক্ষমতায় এলে দেশ বদলাবে, কিন্তু কোন পথে যাবে, উন্নতির নাকি বিতর্কের দিকে, তা নির্ভর করবে তাদের নীতি, দক্ষতা ও বাস্তবায়নের ওপর।